হরে কৃষ্ণা, রাধে রাধে, হর হর মহাদেব। এটা হচ্ছে শ্রাবণ মাস, তোমরা সবাই জানো। আর শ্রাবণ মাসে কিন্তু আমরা সবাই কাচের চুড়ি পরিধান করি। অনেকেই কিন্তু করেই ফেলেছো, এখনও অনেকে করবে বলে ভাবছো। তো কাচের চুড়ি আমরা কেন পরি সেটা নিশ্চয়ই সবার মনে প্রশ্ন থাকে। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যতটুকুনি জানি কাচের চুড়ি সম্বন্ধে, শ্রাবণ মাসে কাচের চুড়ি আমরা কেন পরবো। তো এটা কিন্তু তোমরা অনেকে ফ্যাশন বলতে পারো, হ্যাঁ অবশ্যই ফ্যাশন, কিন্তু তার সাথে সাথে স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতীর সাথে কিন্তু কানেক্টেড এই কাচের চুড়ি। এই মাসটা অনেক বেশি পবিত্র মাস শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে অনেকগুলো তিথি থাকে, অনেক কিছু পুজো অর্চনা কিন্তু আমরা করে থাকি মহাদেবের পুজোর সাথে সাথে। তো শ্রাবণ মাসে কাচের চুড়ি সম্পর্কে কিন্তু শাস্ত্রেও বর্ণিত করা আছে। তো শাস্ত্রে লেখা আছে, প্রঞ্জিতা হস্ত্রে নারী গৃহলক্ষ্মী স্থায়িকা, অর্থাৎ যে নারী শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরিধান করেন তার পরিবারে বা বাড়িতে গৃহলক্ষ্মী কিন্তু স্থায়ী হন। এই মাসটা কিন্তু মাতা পার্বতীরও মাস, তাই মাতা পার্বতীকে নিবেদন করেও কিন্তু তোমরা কাচের চুড়ি পরতে পারো। বিবাহিত মহিলারা সাধারণত কাচের চুড়ি পরে থাকেন স্বামীর মঙ্গল কামনার জন্য। এবং কাচের চুড়ি মানে সবুজ রং, কেন সবুজ রংটাই কেন সবাই চুজ করে? সবুজ রং হচ্ছে উর্বরতা, শুভ শক্তি এবং নতুন জীবনের প্রতীক। তাই সবুজ রংটাই কিন্তু মহাদেবের সাথে কানেক্টেড। সবুজ চুড়ি পরিধান করার কিছু নিয়মাবলী থাকে, সেই নিয়মগুলো প্রথমে জেনে নেওয়া যাক। সবুজ চুড়ি পরিধানের যে নিয়ম, তার প্রথম নিয়ম হচ্ছে সবুজ চুড়ি আমরা কোন দিন পরিধান করব বা পরব? শুক্রবার এবং রবিবার আমরা কিনব এবং পরব, দুটোই করতে পারি। আর যে দিনগুলোতে আমরা কিনবো না সেই দিনগুলো হচ্ছে মঙ্গলবার এবং শনিবার। আমরা কোনোভাবেই কাচের চুড়ি কিনবো না বা পরবো না, এতে কিন্তু অমঙ্গল হতে পারে। 2 নাম্বার নিয়ম হচ্ছে রাতের বেলা কাচের চুড়ি পরা এবং কেনা কোনোটাই কিন্তু যাবে না। তোমরা সকালে বা বিকালের মধ্যে কিন্তু আমাদেরকে কাচের চুড়ি কিনতে হবে বা পরতে হবে, নাহলে কিন্তু ভারী অমঙ্গল হতে পারে। তোমরা সবুজ চুড়ির সাথে সাথে কিন্তু লাল চুড়িও পরিধান করতে পারো। 3 নাম্বার নিয়ম হচ্ছে মাতা পার্বতীর পায়ে ছুঁয়ে পুজো করে অবশ্যই কিন্তু তারপর পরিধান করা উচিত, তার আগে কিন্তু পরিধান করা উচিত নয়। 4 নাম্বার নিয়ম হচ্ছে হাতের চুড়ি যেন কোনোভাবেই ভাঙা অবস্থায় না থাকে। যদি ভেঙে যায় কোনো কারণে, কাজের মধ্যে থাকলে যদি কোনো কারণে কাচের চুড়ি ভেঙে যায়, তৎক্ষণাৎ কিন্তু সেই চুড়ি পরিত্যাগ করা উচিত, না হলে কিন্তু অমঙ্গল হতে পারে। হাতে কিন্তু সবুজ চুড়ি পরলে অবশ্যই নিরামিষ ভোজন করা উচিত, আমিষ ভোজন পুরোপুরিভাবে পরিত্যাগ করা উচিত। কারণ এই মাসটায় তামসিক ভোজন কিন্তু পুরোপুরিভাবে বর্জনীয়, শাস্ত্রে কিন্তু সেটাও বর্ণনা করা আছে। তাহলে এবার সেটা জেনে নেওয়া যায়। অনেকেই অনেক কিছু বলে, কিন্তু এই মাসটা শ্রাবণ মাসটা ভীষণই শুভ এবং পবিত্র একটা মাস হিসাবে পরিচিত। তাই শ্রাবণ মাসে তামসিক ভোজন থেকে দূরে থাকাটাই শ্রেয়, এরও কিন্তু শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। শ্রাবণ মাসে রুদ্রস্য ভোজনং পরমং শুভং তাস্যমং ত্যাজনং তামসিং ভোজনং, অর্থাৎ শ্রাবণ মাসে পুরোপুরিভাবে তামসিক খাদ্য কিন্তু বর্জন করা উচিত বা পরিত্যাগ করা উচিত। তাই এটা কিন্তু সবাই মনে রাখবে, যারা সবুজ চুড়ি পরছো বা পরিধান করছো তারা কিন্তু অবশ্যই তামসিক ভোজন থেকে বিরত থাকবে। কাচের চুড়ি সম্বন্ধে আমি যতটুকুনি জানি কেন শ্রাবণ মাসে কাচের চুড়ি পরে, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি নতুন নতুন কিছু জিনিস জেনে থাকো এর সম্বন্ধে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা কাচের চুড়ি পরিধান করোনি অবশ্যই কাচের চুড়ি পরিধান করো। আর এর সাথে সাথে আরও একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মেহেন্দি বা আলতা। এই জিনিসগুলো কিন্তু তোমরা করতে পারো, এগুলোও কিন্তু ভীষণ সৌভাগ্যের একটা প্রতীক। আলতা যেটা আমরা নিয়মিত পরিধান করে থাকি, তো অবশ্যই কিন্তু তোমরা সেটা করো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তো আজকের মতো হর হর মহাদেব, রাধে রাধে, হরে কৃষ্ণা।